হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমি করিনা চলে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা দেখতেই পাচ্ছ যে আমি রাস্তার থেকে শুরু করেছি। হঠাৎ প্ল্যানিংয়েই বেরিয়ে পড়া, আবার বলতে পারো হঠাৎ প্ল্যানিংও না। এই যাওয়াটা আমার একদিন আগে যাওয়ার কথা ছিল, সেটা হলো একদিন পিছিয়ে গেছে। ওর সঙ্গে আমার প্রতিদিন সকাল দুপুর ঝামেলা হয় ঘুরতে যাওয়া নিয়ে, যে কোথাও নিয়ে যাও না কোথাও নিয়ে যাও না, সবসময় এখন আমরাই যাই, মানে মেয়েরা মিলে যাই, তুমি কোথাও নিয়ে যাও না, এই নিয়ে একটু যুদ্ধই হয় বলতে পারো। প্রত্যেকটা দিন সকাল দুপুর রাত 3 বেলা, মানে যতক্ষণ ওর সঙ্গে আমার দেখা হয়, যতক্ষণ আমি না ঘুমিয়ে পড়ি, ততক্ষণ এই নিয়েই ঝামেলাটা হয়। তো কী জানি কি মনে হয়েছিল, কালকে ফোন করে ভাইকে বলেছিল যে পায়রাডাঙ্গা গঙ্গার ঘাটে ঘুরতে যাবি কিনা। তখন ঠিক হলো যে যাবো, তারপরে কোনো কারণে যাওয়াটা হয়নি। তো ও বলছে ঠিক আছে কালকে তোমাকে নিয়ে যাব। আমি বলছি না আমি যাব না, তাও আবার ও আমাকে দুপুরবেলা নিয়ে যাবে, আর আমি তো দুপুরবেলা যাবোই না। এই গরমের মধ্যে সত্যি কথা বলতে দুপুরবেলা কোথাও যেতে ইচ্ছে করে না, মনই চায় না। আমি বললাম ঠিক আছে যাব না, এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে দুজনের মধ্যে। আমি ওকে বলেছিলাম বিকেলের দিকে চলো, ও কিছুতেই রাজি না, দোকান বন্ধ যাবে বলে বলছি না একদম না, আমি দুপুরবেলা নিয়ে যাব। যাই হোক কী মনে হলো, দেখলাম বিকেলবেলা বলছে দোকানে আমি যাব না, চলো রেডি হও এখন নিয়ে যাব। তো এই করেই বেরিয়ে আসাম, আমি বোন আর ও তিনজনে মিলে এসেছি, ভাইও আসেনি দিদিও আসেনি। তো এসে মন্দিরের ভেতরটা, মানে মেন যেই মন্দিরটা মা তারার মন্দিরটা, ওখানে ঘুরে এসেছি। এসে দেখি বাইরে এখন আরও দুটো মন্দির হয়েছে, আর এটা হলো লোকনাথ বাবার মন্দির হয়েছে। খুব সুন্দর মন্দিরটা, এত সুন্দর লাগছিল। আর সন্ধ্যাবেলাটা না পুরো সন্ধ্যা সন্ধ্যা নাগাদ আমরা পৌঁছেছিলাম ওখানে গিয়ে। আমাদের বাড়ির থেকে প্রায় 1 ঘন্টা মতন সময় লাগে পায়রাডাঙ্গা মুকুন্দনগর ঘাটে যেতে। আর এত সুন্দর এই মন্দিরটা হয়েছে, নিচে আবার একটা ভোলানাথের মন্দির আছে, মানে আর এত সুন্দর। আবার বাইরে গিয়ে আরেকটু দূরে আরেকটা মন্দির আছে, এটা হলো আরেকটা মন্দির। এটা আমি তো অনেক দিন আগে এসে দেখে গেছিলাম যে রেডি হচ্ছিল, এর পেছনে আরও অনেক কিছু হচ্ছিল, এখনও পুরো রেডি হয়নি, তাই ওটার তুললাম না, পুরো অন্ধকার মতন হয়ে গেছিলো। আর চলে এসেছি পায়রাডাঙ্গার ফেমাস আম্রপলি যেই ক্যাফেটা হয়েছে ওখানে। মানে প্রত্যেকটা দিন বলতে পারো কেউ না কেউ যায় এখানে, ফটো দেখি ভিডিও দেখি, তো সেই দেখে ভাবতাম যে কবে যাব। ওকে সেই নিয়েই বেশি বলতাম যে চলো একদিন নিয়ে চলো। তো আজকে ফাইনালি আসা হলো, মানে এই জায়গাটা দেখে একটু বেশি নেশা বলতে পারো, একটু ফটো তুলবো গিয়ে, আর সেটাই করছিলাম আমি আর বোন। আর এত গরম, গঙ্গার ঘাটে এসেছি, একটুও হাওয়া নেই, একটুও হাওয়া দিচ্ছিল না, এত গরম লাগছিল। তারপরে আমি বোন তারপরে ও তিনজনে মিলে একটু ফটো তুলে নিলাম। আর ও তো ফটো তুলতেই চায় না, একটা দুটো ফটো তুলেছে মানে অনেক কষ্টে। তো তারপরে যে ভেতরে এসে বসেছি, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, মানে এত সুন্দর লাগছিল। বেশ হালকা হালকা আলো, আর এগুলো পুরো বাঁশের ছাউনি দিয়ে ছোট ছোট মানে ঘর মতন করা, খুব সুন্দর ডেকোরেশন করা, মানে খুব ভালো লাগছিল দেখতে। তো তারপরে ভেতরে গিয়ে আমরা কফি অর্ডার করেছিলাম, আর তেমন কিছু খেতে ইচ্ছে করছিল না, অনেক কিছু দেখা টাকা পরে ভাবলাম যে না চলো কফিটাই খেয়ে নিই। খুব বেশি একটা টাইম হয়নি, সন্ধ্যা তখন 6:30 মতন বাজে, 6:30 কি 7টা, তখন সন্ধ্যাটা সবে হয়েছে। তার জন্য এখান থেকে আমরা আর কিছু খাইনি। আসার সময় দেখে এসেছিলাম এক জায়গায় মেলা হচ্ছিল, ওকে বলছিলাম যে আসার সময় মেলাতে ঢুকবো, কিন্তু যখন ওখান থেকে যাচ্ছি মনে হচ্ছিলো এত হাওয়া দিচ্ছিল যে ঝড় নামবে। ও মা, আসতে না আসতে দেখি হাওয়া বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আর এখানটায় দেখো ওই লাইটগুলো দেখে মনে পড়লো এখানটায় ফুল চাষ হয়, আর এখানটা পুরো রাস্তাটা না এত অন্ধকার, আর তার মাঝখানে এত লাইট জ্বলছিল, দেখে বেশ ভালোই লাগছিল। এখানটাতে প্রচুর ফুল চাষ হয়, আর সব জায়গায় দেখলাম এরকম লাইট মানে দেয়া ফুল গাছগুলোর মধ্যে। তো তারপরে চলে এসেছিলাম রায়নগর বাজার এটা। তো এখান থেকে একটু মানে ডিমের চপ নিয়ে নিল, আমি তো বলছিলাম খাবো না, তাও দুটো নিয়েছিল, বোন খেলো না, তো আমি আরও খেলাম। তারপরে শেষমেশ আমাদের এইখানেই আসতে হয়। পায়রাডাঙ্গা মুকুন্দনগর ঘুরে এসে গাংনাপুর ক্যাফে, তারপরে আম্রপলিতে গিয়ে, তাই না? ক্যাফের বাইরে বোন একটা দুটো ফটো তুললো, ওকে তুলে দিলাম। তারপরে আবার ভাই গেছিলো, ও তো গঙ্গার ঘাটে ওখানে যায়নি, তাই ক্যাফেতে এসেছিলো। তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে। আর ভেতরে গিয়ে কোনো ভিডিও করিনি, তার কারণ হলো ক্যাফেতে আমরা মাঝে মধ্যেই যাই, তার জন্য আর ভিডিওটা করিনি। তো এটা হলো তার পরের দিনের বিকেলের ভিডিও, সারাদিন আর কোনো ভিডিও করিনি, ভিডিওটা শুরু করেছি কিন্তু শেষ করিনি, তাই ভাবলাম এখন একটু করি।
তো এখন এই যে ঘুম থেকে উঠেছি, ঘুম চোখ একেবারে বলতে পারো, তাকাতে ইচ্ছাই করছে না এরকম, মানে জোর জবরদস্তি ঘুম থেকে ওঠা। তো এই যে ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি, কি অবস্থা খাটটার দেখো, এক সাইডের বিছানার চাদরটা কতটা ঝুলে গেছে, ওই কোণাটাই ও ঘুমায়, ওর জন্যই ওই অবস্থা, মানে টানতে টানতে বিছনার থেকে নামবে, এর জন্য ঝুলে যায়। তো তারপরে যে পুরো ঘরটা গুছিয়ে নেব, আগে একটু এই বালিশগুলো এক সাইড করে রাখলাম, তারপরে ঠিকঠাক করে নেব চাদরটা, আর কিছু জামা কাপড়ও আছে শুকিয়ে গেছে, ওগুলো একটু গুছিয়ে নেব। এগুলো খাটে বসে বসেই গুছাচ্ছিলাম, ফ্যানটা মানে ঘুরছেই না, এত হালকা ঘুরছে, তার জন্য খাটের উপরে বসে বসেই গুছিয়েছি। আর আজকে বিকেলবেলা একটু মা কাকি ওরা আসবে বলেছে, আমিই বলেছিলাম, কাকির সঙ্গে সকালবেলা দেখা হয়েছিল, বলছিল অনেকদিন কোথাও যাই না, তখন বললাম আমার বাড়ি তো কাছে, এর জন্য তোমরা আসো না, তারপরে বললাম বিকেলবেলা নাই যেও। তো মা ওরা আসবে বলেছে, তো ঘর দৌড় আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। মাঝে মধ্যে ভাবি ঘরের লুকটা একটু চেঞ্জ করব, কিন্তু করা হয় না। আমাদের বাড়িতে বাবা আমি হ্যাঁ আমি তোমার বাবা। আর খাবে? ভালো জল খাই তো, জল খাবি সবসময় বোতলটা হাতে করে নিয়ে বেড়াবে। আর খাবে? আর খাবো না। আর তো খাবে, আর তো খাবে, ফোন করবো বাবাকে, হ্যাঁ বাবাকে ফোন করবো। ফোন করবে? নিয়ে যাবে এসে বাবা? তুমি বাড়ি যাবে না থাকবে? বাড়ি যাবে? চুপ একদম। দাঁড়া তোর বাবাকে ফোন করি। মা এসেছিলো বলেই বাড়িতে চাউমিনটা বানিয়েছিলাম, মা বাইরের খাবার তেমন একটা খায় না, যেহেতু মাছ মাংস খায় না তার জন্য। তো তার জন্য এই যে চাউমিনটা বানাচ্ছি, এর মধ্যে এত হাওয়া শুরু হলো, বৃষ্টি শুরু হলো, মা বাড়ি চলে গেল আর আসতে পারিনি, কাকি খেয়ে তারপরে মাঠটা নিয়ে গেছিলো।